শোনো মিতা, দুঃখ পাবার কিছু নেই, লজ্জিত হবারও কিছু নেই। শুধু মনে রেখো যে গতকাল তুমি যে ভয়ঙ্কর ভুলটা করতে যাচ্ছিলে, আমি তোমাকে সেই ভুলটা থেকে বাঁচিয়ে দিলাম। সাধারণত যেটা হয়, অফিস থেকে একটা সময় ফেরা হয়। কাল অফিসে বেশ কাজ ছিল, তাই ফিরতে একটু দেরি হয়ে গেল। না হলে সন্ধ্যার ভেতরে আমি বাসায় ফিরি। কিন্তু আমি ভাবছিলাম যে সময়টাতে আমি অফিস থেকে বাসায় ফিরি, কালও যদি তা হতো, তাহলে না জানি কি হতো। আমার তো না মরে উপায় নেই। এই কথা বলতে নেই। বড় অপমান আর বড় জ্বালা। আপনার নিজের হলে আপনি বুঝতেন এই অপমান আর জ্বালা সহ্য করা কি কঠিন। যত জ্বালা, যত অপমানই হোক না কেন, সেই জন্য তুমি তোমার প্রাণ শেষ করে দিতে পারো না। সেই অধিকার তোমার নেই। তার মানে ধরো, কাল যদি তোমার সঙ্গে আমার দেখা না হতো, যে ভয়ঙ্কর ঘটনাটি তুমি ঘটাতে যাচ্ছিলে সেটা যদি সত্য হয়ে যেত, একবারের জন্য ভেবে দেখেছো যে কতজন মানুষের জীবনে তুমি দুঃখ দিয়ে যেতে? আমি মরলে আর কে দুঃখ পেত? কি কথা বলছো তুমি মিতা? কত মানুষের জীবনে তুমি তাদের প্রাণের চাইতেও প্রিয়। তোমার মা, বাবা। একটাবার ভেবে দেখেছো তোমার কিছু হয়ে গেলে তাদের জীবনে কত বড় একটা দুঃখের কারণ হতো? একজনের জীবনে তো সুখের ব্যাপার হতো। মানে কার? যে মানুষটা সবসময় আমাকে বলতো সে আমাকে তার নিজের থেকেও বেশি ভালোবাসে। গত 3 বছর ধরে এই কথা তার মুখ থেকে আমি শুনে আসছি। আচ্ছা, এই ব্যাপার। সে এখন কোথায় আছে? বেশ ভালো আছে। গতকাল রাতে তার বিয়ে হয়েছে তার পছন্দের মানুষের সাথে। আচ্ছা, এখন বুঝতে পারছি পুরো বিষয়টা। আপনি জানেন না, আপনার মামাতো বোন হেনা জানে। অথচ কাল আমার বিয়ে হওয়ার কথা ছিল সেই ভালোবাসার মানুষটির সঙ্গে। আচ্ছা, ও কিন্তু এরকম একটা কাজ সে কেন করলো? কি করে বলবো? এটা তো সে জানে আর তার মন জানে। তুমি কি তার প্রতি কোনো অন্যায় করেছিলে? আমার তো মনে পড়ে না কোনোদিন ভুলেও তার মনে কোনো দুঃখ দিয়েছি। অথচ 3টা বছর ধরে আমি ভাবছি তাকে কবে আমি আমার করে পাবো, কবে আমি তার হতে পারবো। দুঃখ করো না মিতা, যাও, এখন বাড়িতে ফিরে যাও। চলো তোমাকে বাড়ি পর্যন্ত দিয়ে আসি। এসো। শুনুন, আমার দুঃখের কথা শুনে আপনি কেন দুঃখ পাচ্ছেন? আপনি আমাকে ক্ষমা করুন। আমার জন্য কত কিছু আপনাকে সহ্য করতে হলো। উপদেশ দেবার অধিকার আমার নেই, তারপরও যদি কিছু বলি শুনবে? বলুন। কথা দাও, কথা রাখতে হবে। রাখবো।
হয় দুঃখটাকে সহ্য করো, না হলে ভুলে যেতে চেষ্টা করো। কিন্তু এ ধরনের ভয়ঙ্কর ভুল, ভয়ঙ্কর অন্যায় করবার আর জীবনও কখনো চেষ্টা করবে না। পৃথিবীতে বহু মানুষ আছে এর চাইতেও আরো অনেক গুণ দুঃখ, কষ্ট, অপমান সহ্য করেও মানুষ বেঁচে থাকে। তোমাকেও বাঁচতে হবে। তো আমি যে তার কথা ভুলতে পারবো না। ভুলতে বলছি না আমি, তবে কি বলছেন? বলছি যে তার উপরে রাগ করে তুমি আত্মহত্যা করতে পারো না। তোমার জীবনটা এত তুচ্ছ নয়। একজনের ভালোবাসা জীবনে না পেলে তোমার জীবনের প্রতি অন্য 5 জনের যে ভালোবাসা, সেটা তো কখনোই তুচ্ছ হতে পারে না। অনেক দেরি হয়ে যাচ্ছে, বাড়ি ফিরতে হবে যে। আপনি যান, আমি যাচ্ছি। আমাকে কথা না দিয়ে তুমি কোথাও যেতে পারবে না। শুনেছি তুমি রবীন্দ্রসঙ্গীত ভীষণ ভালো করো, হেনা বলেছে। আবার এটাও বলেছে যে রবীন্দ্রনাথের লেখা বেশ প্রিয় তোমার। সেই রবীন্দ্রনাথের লেখা থেকে কিছু কথা তোমাকে বলছি। রবীন্দ্রনাথ বলেছেন, অনেক সময় গাছের ডাল কাটলে গাছ প্রবলতর তেজে বেড়ে ওঠে। প্রেমও সেই রকম, আঘাত লাভ করলে দ্বিগুণ শক্তিমান হয়ে ওঠে। এখন কিছুদিনের মতো নিজেকে অত্যন্ত রিক্ত এবং জীবনকে ব্যর্থ মনে হবে, কিন্তু এই রিক্ততা, এই ব্যর্থতা নিশ্চয়ই একদিন বড় একটি সার্থকতার কারণ হয়ে উঠবে। আমি কথা দিচ্ছি, কালকের এই ঘটনা আমি কখনোই কাউকে বলবো না, হেনাকেও না। আমি ভুলেও একবারের জন্য কাউকে বলবার চেষ্টা করব না যে তুমি ওই জায়গাটিতে মরে যাবার চেষ্টা করেছিলে। চাওয়া একটাই, কালকের ঘটনার কোনো কিছুই, কোনো দুঃখ, কোনো রাগ, কোনো ক্ষোভ, কোনো কিছুই তুমি মনের ভেতর রাখবে না। আর কথা দাও, কালকের ঘটনার মতো কোনো ভয়ঙ্কর ঘটনা তুমি আর কখনোই ঘটাবে না। না, আর না, এই ভুল আর কখনো করব না। আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। করলাম। চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। চলুন। রবীন্দ্রনাথ আরও বলেছে, দুঃখকে চরম বলে গণ্য করলে হবে না, তাকে অত্যন্ত বেশি স্বীকার করলে সে জোর পায়। তাকে লক্ষ্য করো না, তাকে মেনো না, দেখেও তাকে দেখো না। ফু দিয়ে আগুন নিভতে গেলে অনেক সময় তাকে বাড়িয়ে তোলা হয়, চাপা দিয়ে আগুন নিভতে হয়।